আচ্ছা, আমরা তাহলে ত্রিকোণমিতির এমসিকিউ সলভ দেখতেছি। কি বলছে? টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইজিক্যাল টু টেন এ টেন বি টেন সি হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? দেখেন এখানে তিনটা কোণ দেওয়া আছে। তিনটা কোণ কার থাকে? একটা ত্রিভুজের থাকে না? তা ত্রিভুজের মোট কোণের সমষ্টি হয় কত? 180। এটা আমি বুঝে নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু বলে দেয়নি ত্রিভুজ, বাট যেহেতু তিনটা কোণ তাহলে আমি ধরে নিচ্ছি ত্রিভুজের। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180, তাই প্রত্যেকটা আপনি 60 করে ধরেন তো দেখি। এ প্লাস বি প্লাস সি ধরেন 60, এটাও 60, এটাও 60, এটা 60, তাই না? টেন 60 মান কত? √3। এটা √3, এটা √3, তিনটা √3 আমি যদি যোগ করি তাহলে হবে 3√3, তাই না? আর তিনটা √3 যদি গুণ করি তাহলে হবে 3√3, তাই না? তার মানে এ বি সি 66, তিনটা 60 যোগফল 180 পাই। না, এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ আমরা দেখতেছি যে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি সমান টেন এ টেন বি টেন সি, মানে সেম হচ্ছে 60 ডিগ্রি বসাইলে। সো এটা আপনি মনে রাখতে পারেন যে টেনের এই তিনটার কোণের যোগফল ইজিক্যাল টু গুণফল হলে এ প্লাস বি প্লাস সির মান 180 ডিগ্রি হয়। ওকে, এজামশন কি বলছে? যদি এ প্লাস বি প্লাস সি সমান পাই হয় তাহলে এটার মান কত? 180 বলেই দিচ্ছে। তার প্রত্যেকটা চরণ 60 করে ধরি। 60 করে ধরলে সাইন 60/2 সাইন 30, সাইন 30-র ভ্যালু কত? সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, তাই না? এটাকে যোগ করলে 1/4, 1/4, 1/4 যোগ যদি করি তাহলে যেটা হবে 3/4। ঠিক আছে? আচ্ছা, তা এখন এটা 3/4 হলো। আমি এখন এখানে আর কি 60 বসাই। তো এখানে যদি বসে সাইন 30, সাইন 30, সাইন 30, তাহলে এখানে কি থাকে? অপশন একটা দেখতেছি, 2 × হাফ টাইমস হাফ টাইমস হাফ, 2 কাটা, 1 - 1/4, তার মানে 3/4। সো এটাই অ্যান্সার। বাদ বাকি অপশন কি টেস্ট করবেন? দরকার নেই, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে যে সেম টু সেম এটাই, জাস্ট এখানে প্লাস। এটা যদি আমি প্লাস করি তাহলে এটা হবে হচ্ছে 5/4। সো এটা হবে না অপশন। এটা কি হবে? না, এটা আরও হবে না, কারণ দেখেন এখানে 2 ছিল, এখানে 2 নেই। সো এটা এমনি হবে না। এটা যেটা হবে সেটা আসবে হচ্ছে 1/8, তাহলে এটা হবে যে 7/8, ঠিক আছে? এটাও হবে না। এটা কি হবে? না, এটাও হবে না। এটা দেখেন সেম টু সেম, জাস্ট এখানে 1 + 1/8 যোগ করলে 9/8 আসে। তো কোনোটাই হচ্ছে না, এটাই অ্যান্সার, ঠিক আছে? ওকে। তারপর এই প্রবলেমটা, এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয় তাহলে সাইন বি প্লাস সি মাইনাস এ, সাইন সি প্লাস এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মাইনাস সি সমান কী হবে? আচ্ছা, তো প্রত্যেকটার মানে আমি বলছিলাম যে 180 হলে প্রত্যেকের মান 60 করে ধরেন। তাহলে 60, 60, 60 বিয়োগ করলাম, তাহলে 120 থেকে 60 যদি বিয়োগ দিই তাহলে সাইন 60 মান আসে √3/2। এটাও √3/2, এটাও হচ্ছে √3/2। যদি যোগ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 3√3/2, তাই না? এখন অপশন টেস্ট করি। এখানে সাইন 60-র মান যদি বসাই √3/2, √3/2, √3/2, নিচে থাকে 8, তাহলে নিচে যে 8 থাকে এখানে উপরে 2, তো 3√3/4 হয়। হ্যাঁ, মেলে না, মেলে না, এটা হবে না। আচ্ছা, এটা কি হবে? এটা আরও হবে না, কারণ √3/2, √3/2, সো এখানে জাস্ট √3 থাকে, এটাও হবে না। এটা কি হবে? হ্যাঁ, এটা হওয়ার চান্স আছে। √3/2, 3√3, 3, এটা যেটা থাকে 3√3/2 8, 4, 4 দিয়ে এটা কাটলে 2, তাই না? তো 3√3/2, হ্যাঁ এটা হয়। এটা কি হয়? না, এটাও হবে না। এটা হবে √3/8, এটাও হবে না। সো ঠিক আছে, এইভাবে অ্যাজাম্পশন দিয়ে আমি করে ফেললাম। তারপর কি বলছে? 9, 40, 41 একক বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস চাইছে। পরিবৃত্ত মানে এই যে এটা গোল, গোলের মধ্যে একটা ত্রিভুজ ঢুকে দিলাম। পরিদের গোল থাকে, তার মধ্যে একটা ত্রিভুজ পুশ করে দিলাম, তাই না? সেটাই পরিবৃত্ত। আচ্ছা, তো এখন কি করতে হবে? ত্রিভুজের পরিবৃত্তের আমার আর কি ব্যাস লাগবে। তো এই প্রবলেমটা দেখার পর অনেক চিন্তা হতে পারে বুয়েটে আসলে 13-14-এ, তো এটা কীভাবে করব? আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটার পরিবৃত্তের যে ক্ষেত্রফল সেটা কী ছিল? পরিবৃত্তের ক্ষেত্রফল যদি আমি বের করি সেটা এরকম ছিল, ABC/4R, ঠিক আছে? তো আমি যদি ক্ষেত্রফল জানতে পারি তো সেখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারবো, দেন আর কি পরিবৃত্তের ব্যাস বের করা যাচ্ছে।
এখন তিনটা বাহু যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্রটা ছিল এরকম যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাই না? তো এভাবে যদি আমি এটা এস থেকে অর্ধপরিসীমা, তিনটা বাহুর যোগ করে যে দুই দ্বারা ভাগ, তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, এটা দুই দ্বারা ভাগ করলে হচ্ছে অর্ধপরিসীমা। তো এটা থাকে 45 রুট ওভার, তারপরে এ যদি বাদ দিই 45 থেকে 9 36, তারপরে এখানে যেটা থাকে 5 × 4। ইটস এ ভেরি লেন্দি প্রসেস। 6 আমি তাও দেখাচ্ছি। এটা মনে হয় যেহেতু বইটা আসছে না, তো ক্যালকুলেটর দিয়ে করলেই ভালো হয়। 5 × 9 থাকে 9, 6, 18, যাই হোক কিছু একটা হবে, এটা আমি আপাতত দেখাচ্ছি না। কিন্তু এটাতে আমি যেটা বোঝাতে যাচ্ছি, মানে এইভাবে আর কি বের করতে পারবেন, এটা আমি আপাতত দেখালে এখানে টাইম নষ্ট হবে। কিন্তু এটা একটা পিথাগোরাসের ফর্মুলা, মানে এই দুইটার বর্গের যোগফল এই দুইটার বর্গের সমান হয়, এই দুইটার বর্গের সমষ্টি এর বর্গের সমান হয়। সো এটা তাহলে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, ঠিক আছে? এটা আপনি ক্যালকুলেটর চেক করে দেখেন। তাহলে আমি বলতেই পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 9 × 40, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? 180, ঠিক আছে? 180। আচ্ছা, এখন তাহলে ওই যে আমরা ওইটাই ফেলাই যে এ বি সি ডিভাইডেড বাই 4r, ঠিক আছে? এখান থেকে আমরা 2rটা বের করবো, 2rই হচ্ছে যে ব্যাস। তাহলে এখানে যেটা থাকে এ বি সি ডিভাইড বাই 2 ডেল্টা মানে ক্ষেত্রফল। এখন এ বি সি যদি আমি গুণ করি তাহলে কি হবে? 9 × 40 ইন্টু হচ্ছে যে 41, আর 2 ইন্টু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি 180, তাই না? 2 দিয়ে এটা কাটলে ধরুন 20, 20 দিয়ে এটা কাটলে হচ্ছে 9, 9 দিয়ে এটা কাটলে 9। তাহলে আমাদের জাস্ট পরিবৃত্তের যে ব্যাস সেটা থাকে 41। আশা রাখি বুঝে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব কি বলছে, যে একটা ত্রিভুজে এ বি সি বাহুর অনুপাত দেওয়া হলে বি কোণ কত, ঠিক আছে? তো এটা কীভাবে বের করা যায়? যে বাহু দেওয়া আছে, ধরেন বাহু দৈর্ঘ্য এগুলো অনুপাত মানে দৈর্ঘ্যই ধরে নেন। তাহলে আমাদেরকে বাহু দেওয়া থাকলে কোণ বের করতে বললে আমরা কজের ফর্মুলা ফেলাতে পারি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac, তাই না? তো এখান থেকে আসলে আর কি বের করা যাবে। ওকে, তো আমি যদি করিও দেখেন, এ স্কোয়ার হচ্ছে 9 প্লাস 25 মাইনাস 49 ডিভাইডেড বাই 2ac, 30, তাই না? আচ্ছা, তো -15/30 মাইনাস হাফ, তার মানে -1/2 cos 120-এর মান -1/2, সো অ্যান্সার ডি। আচ্ছা, এটা তো এইভাবে করা যায়। তাছাড়া আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে দেখেন এখানে সবচেয়ে মানে বি এর হচ্ছে সবচেয়ে বড় বাহু না, কারণ এটা অনুপাতে 7 আছে, মানে সবচেয়ে বড় বাহু, এবং বড় বাহুর কোনটাই জানতে চাইছে, তাই না? যে লেটসে ধরেন এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। এ বাহুর বিপরীতে থাকে এ কোণ, বি বাহুর বিপরীতে থাকবে বি কোণ, সি বাহুর বিপরীতে থাকবে সি কোণ, তাই না? যে বাহুটা ভালো হলো না আসলে, যে বাহুটা যত বড় হবে, ধরেন এটা হচ্ছে আমাদের বি বাহু সবচেয়ে বড়, তার কোণও তত বড় হবে, এই আর কি। তো এখন আমরা একটা জিনিস চিন্তা করব, যে আমরা একটু ট্রাই করব যে এটা আসলে কী কোণ, এটা কী ত্রিভুজ, সমকোণী, স্থূলকোণী না সূক্ষ্মকোণী, সেটা আমরা ট্রাই বুঝতে পারবো। সবচেয়ে বড় বাহু এটা না, সবচেয়ে বড় স্কোয়ার করেন 49, আর এই দুটো বাহু স্কোয়ারের যোগফল দেখেন তো এটা সমান হয় কিনা। যদি এটা সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা স্কোয়ার 9 প্লাস স্কোয়ার 25, 5 স্কোয়ার, তাহলে 34, না এটা সমান হচ্ছে না, দুইটা বাহুর যোগফলের সমান হচ্ছে না, মানে অতিভুজটাই মানে বড় বাহুটা অনেক বড়, এই দুটোর যোগফলের চেয়েও বড় স্কোয়ারের। সো এটা একটা স্থূলিকোণী ত্রিভুজ। যদি এই মানটা বড় হয়ে যেত, এটাই ছোট হয়ে যেত, তাহলে এটা হতো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? তাহলে স্থূলকোণী ত্রিভুজ যেহেতু, তার মানে কোণটাও হবে স্থূলকোণ, ঠিক আছে? এটা স্থূলকোণ, আশাটা কি বুঝে গেছে? আচ্ছা, এই প্রবলেমটা কিভাবে করব, যে এ বি সি ত্রিভুজে cos a প্লাস cos c সমান sin b হলে কোণ c এর মান কত, তাই না? আচ্ছা, এটা কিভাবে করতে পারি দেখেন। আচ্ছা, তো এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা প্রয়োগ করতে পারি চাইলে, তাই না? তো সেটা কীরকম, আমরা আপাতত তাই করি।
আমরা এখানে কোনো অ্যাজাম্পশন করতে পারতেছি না, কারণ কোন কোন কত একটা ত্রিভুজের ধরেন যে তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই না? তো এই কোণটা কি 90 ডিগ্রি, এই দুটো যোগফল 45, এটা তো আমি বলতে পারতেছি না আসলে, এটা তো সমকোণী ত্রিভুজ কিনা সেটা কীভাবে বলবো, তাই না? এটা আসলে কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ একটা ত্রিভুজে 120 ডিগ্রিও কোণ হতে পারে, বাদ বাকিগুলো হয় 30-30, বা একটা 50-150 হতে পারে, বাদ বাকিগুলো 15-15 হতে পারে। সো আমি এটা কখনোই বলতেছি না যে এই একা আছে মানে এই 90 ডিগ্রি, বাদ বাকিগুলো এতে দুটো যোগ ফলে 90, এটা আমি কখনো বলতে পারতেছি না। তো আমি তাহলে কী করি, cos c প্লাস cos d ফর্মুলাটা ফেলাই, তাহলে কী হবে 2 cos a প্লাস সি বাই 2 cos a মাইনাস সি বাই 2, তাই না? আর এখানে যদি ফর্মুলাটা ফেলাই সেটা হবে 2 মানে সাইন 2 থিটার ফর্মুলা b বাই 2 cos b বাই 2। ওকে, এখন আমি একটা কাজ করতে পারি, দেখেন এখান থেকে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? তাহলে এ প্লাস সি সমান আমি কি বলতে পারি, সরি দেখা যাচ্ছিল না। আচ্ছা, ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এ প্লাস সি সমান বলতে পারি পাই মাইনাস বি। তাহলে এখানে আমি এই কামটাই করবো। আচ্ছা, 2 2 কাটা, তাই না? 2 2 কাটা, তাহলে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি এ প্লাস সি সমান পাই মাইনাস বি বাই 2 কস এ মাইনাস সি বাই 2 সাইন বি বাই 2 কস বি বাই 2, তাই না? আচ্ছা, আমরা একটু এই খাতায় দেখাই। দেখেন এটার সমান কি লিখতে পারি, কস পাই বাই 2 মাইনাস বি বাই 2 কস 90 মাইনাস থিটা। সো এটা আমি লিখতেই পারি সাইন বি বাই 2, তাই না? এটা লিখতে পারি। তারপরে হচ্ছে যে কস এ মাইনাস সি বাই 2, এটা লিখতেই পারি। আর এখানে কি থাকে, এখানে থাকে সাইন বি বাই 2 কস অফ বি বাই 2, তাই না? তো সাইন বি বাই 2 সাইন বি বাই 2 কাটা, দেন কসও কাটা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন তো কস যদি কাটা যায়, তাহলে এখান থেকে লাস্টে আমি কাটা দিলাম না আপাতত, এ মাইনাস সি সমান বি থাকে, তাই না? তাহলে এ সমান থাকে হচ্ছে বি প্লাস সি। ওকে, আচ্ছা, এখন আপনাকে বলছে কোন সি এর মান বের করতে বলছে। সো কোন সি এর মান আপনি বের করতে পারবেন? হ্যাঁ, দেখি, চলেন। আচ্ছা, আমরা উভয় পাশে এ যোগ করি, দেখি এ যোগ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 2a আর তিনটা কোণের যোগফল পাই, তাহলে এ সমান হচ্ছে পাই বাই 2। ওকে, তাহলে আপনি পাচ্ছেন এ সমান পাই বাই 2, বাট কোন সি কত? বির মান তো জানি না আমি, এখানে দুইটা আননন। হ্যাঁ, একটার মান জানি, দুইটা আননন, একটা ইকুয়েশন কিভাবে সম্ভব না। এখানে আমি চাইলেও বি এর মান বের করতে পারতেছি না। সো আমাকে আপাতত এই প্রসেসে গেলে হচ্ছে না, কারণ আমার চাইছে সি এর মান, এর মান চাইলে আমি বুঝতেছি এটাই অ্যান্সার। তো কজের ক্ষেত্রে যে কাজটা করা যায়, কজের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি সিটা আগে নেন, তাহলে দেখবেন যে সি মাইনাস এ সমান বি হয়, তখন মাইনাস এটা ওই পাশে পার করে দিলেই আমার কাহিনী হয়ে যাচ্ছে, সি একা পড়ে থাকতেছে, দেন আর কি সি এর মান ইজিলি বের করা যায়। তার মানে একটা মাইনাস কমন নেই, কমন ওটা আর দেখাচ্ছি না, কারণ কজ মাইনাস খেয়েই ফেলে দেয়, সমস্যা নেই। কজ এ মাইনাস সি বাই 2 যেই লেখা, কজ সি মাইনাস এ বাই 2 একই লেখা, কজের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, তাই না? তার কজ বি বাই 2। তাহলে এখন সব কাটা যাচ্ছে, তাহলে সি সমান আমি একবারই লিখতে পারি এ প্লাস বি। এইবার 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 আমি উভয় পাশে সি যোগ করি, এ প্লাস বি প্লাস সরি সমান এ প্লাস বি প্লাস সি সমান আমি একবারই লিখি 2 পাই, সরি পাই, তাই না? তাহলে সি সমান হচ্ছে পাই বাই 2। দেখছেন আমি কীভাবে ম্যাথটা করলাম? এটা খুব বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কোন সি এর মান হচ্ছে পাই বাই 2। ভাই আপনি চাইলে এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে, আপনি চাইলে এটা মুখস্থ করতে পারেন ভাই, খুব উপকার হবে। আপনার পরীক্ষায় হয়তো ডাইরেক্ট কমন চলে আসতে পারে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই প্রবলেমটা আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের মূল বইয়েরই ম্যাথ আর কি। সাইন এ প্লাস কজ এ ইজ ইকাল টু সাইন বি প্লাস কজ বি যদি হয়, তাহলে এ প্লাস বি এর মান কত? এটা ডাইরেক্ট আমাদের বইয়ে দেওয়া আছে, এ প্লাস বি এর মান হচ্ছে পাই বাই 2। হ্যাঁ, পাই বাই 2 সম্ভবত, আমি একটু চেক করে নিই দাও তো। হ্যাঁ, যে সাইন এ প্লাস কজ এ সাইন বি প্লাস কজ বি, সাইন থিটা প্লাস কস থিটা একই জিনিস, সাইন ফাই প্লাস কস ফাই যদি হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল হয় হচ্ছে পাই বাই 2, সেটাই।
তো এটা আশা রাখি মানে বুঝতে পারছো ব্যাপারটা, মানে এটা তুমি মনে রাখতে পারো যে দেখো সাইন আর কস একসাথে থাকবে, সাইন আর কসে কিন্তু ভাই কোনো ফর্মুলা হয় না আসলে, ঠিক আছে? তুমি যদি এটা মনে রাখো খুব ভালো হয়, কারণ সাইন আর কস মাঝখানে প্লাস, প্লাসের দুই পাশে সব অনুপাত সেম হয়। তো আবার কোন এখানে সেম, তাই না? সাইন প্লাস কস কোন সেম, সাইন প্লাস কস কোন সেম সমান হলে এ প্লাস বি সমান পাই বাই টু, ভাই এটা একটু মনে রাখো। ওকে, এটা মনে রাখো। তো তাছাড়া তুমি যেটা করতে যাও তাহলে সাইনে কজের কোনো ফর্মুলা নাই, তো তুমি যে কাজটা করতে পারো সাইন সাইন এক জায়গায় আনতে পারো, তাহলে ফর্মুলাতে ফেলাতে পারবা কস বি মাইনাস কজ এ। তাহলে কী লেখা যায় দেখি, সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা সেটা কি, টু কস এ প্লাস বি বাই টু, তাই না? সাইন এ মাইনাস বি বাই টু। ওকে, কস এ মাইনাস কস বির ফর্মুলা হচ্ছে টু সাইন এ প্লাস বি বাই টু। তো ইচ্ছা যেটাই লিখবা এটাও লিখতে পারো, সাইন এ মাইনাস বি বাই টু, তাই না? আচ্ছা, তো এখান থেকে টু টু কাটা, এই সাইন এটা কাটা, তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে কস এ প্লাস বি বাই টু সাইন এ প্লাস বি বাই টু, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা কজ এন সাইনের নিচে কজ আনতে পারি বা কজের নিচে সাইন আনতে পারি, যে কোনো একটা। তো সাইনের নিচে কজের নিচে সাইন আনি, যেহেতু এটা বাম পাশে আসে। তাহলে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে জাস্ট থাকে টেন এ প্লাস বি বাই টু, জাস্ট এখানে ওয়ান থাকে। টেন কত ডিগ্রির মান, 1, 45, সো পাই বাই ফোর আমি লিখতেই পারি। আচ্ছা, সো এ প্লাস বি বাই টু সমান হচ্ছে পাই বাই ফোর, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতেই পারি এ প্লাস বি সমান হচ্ছে যে পাই বাই টু। ওকে, তাহলে এটা চাইলে এই প্রসেস করা যাবে, একটু বড় হবে, আর চাইলে আপনি এটা মানে মনে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, যে সাইন এ প্লাস কজ এ সাইন বি প্লাস কজ বি ইকুয়াল হলে এ প্লাস বি এর মান 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে এই প্রবলেমটা দেখি ভাই। এগুলো এখন যেগুলো দেখাচ্ছি না, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক ভার্সিটিতে অনেকবার করে আসছে এই যে এগুলা, এটাও অনেকবার আসছে, এটাও অনেকবার আসছে। চলেন, এটা কি আমরা অ্যাজামশন দিয়ে করতে পারি, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ সমান 3bc হলে কোন এর মান কত? এটা কি অ্যাজামশন দিয়ে করা যায়? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বি প্লাস সি আছে, এখানে বি প্লাস সি আছে, এবং এখানে বিসি আছে। তাহলে বি প্লাস সির একটা মান ধরে নেন, কারণ অ্যান্সার দেখেন বি প্লাস সি রিলেটেড কোনো জিনিস নেই, জাস্ট ডাইরেক্ট মান আছে। সো আপনি অ্যাজামশন দিয়ে করতে পারেন আমাকে কোন এর মান চাইছে। ওকে, তো কী করা যায়, আমি বি প্লাস সির মান ধরেন 1 1 ধরে নিলাম, যে বি সমান 1 সি সমান 1, তাই না? তাহলে এখানে যেটা থাকে বি প্লাস সি সমান বসালে এ প্লাস টু, আর এখানে থাকে টু মাইনাস এ, আর এখানে বি সির মান বসাই দিলে থাকে 3, তাই না? ওকে, তাহলে এখানে যেটা থাকে যে টু প্লাস এ ইন্টু টু মাইনাস এ সমান 3, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান টু স্কোয়ার, সো 4 মাইনাস এ স্কোয়ার সমান আর কি 3। আচ্ছা, সো এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে এ স্কোয়ার সমান 1, সো এ সমান আর কি 1, তাই না? আচ্ছা, এ সমান আর কি 1 পাইছি, মানে একটা জিনিস শিওর হলাম, এ বিসি তো তিনটা বাহুর আর কি, বাহু দ্বয়কে ত্রয়কে বোঝাতে, তাই না? বি একটা বাহু, সি একটা বাহু, এ একটা বাহু। তো বি আর সির মানে এক ধরে এ এর মানও এক পাচ্ছি, তার মানে তিনটা বাহু আর কি দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্য সেম ধরলাম, তিনটা দৈর্ঘ্যই এ, তাহলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি হয়, সো এটা 60 ডিগ্রি। ওকে, তারপর এই প্রবলেমটা যদিও আমি নাও পারতে পারি, তাও দেখাচ্ছি। এখানে দেখান কি ঠিক হবে? না, এখানে দেখাই না, কারণ এটা আমি পরে সলিউশন দিতে পারি এখানে, ঠিক আছে? এখানে আপাতত না দেখে কি বলছে, যে এ বি সি ত্রিভুজে এ বি আমি ধরে নেই, এ বি সি। আচ্ছা, এ বি সমান দেওয়া আছে যে সি, তারপরে বিসি সমান দেওয়া আছে এ, তারপর সি এ সমান দেওয়া আছে বি, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন বলছে যে বি প্লাস সি এ প্লাস বি
√3/2 BC হয়, তবে ফোনে এর মান কত? এই আগের ম্যাথটাই ভাই, তাহলে আগের ম্যাথে এখানে 3 ছিল, 3 BC ছিল, এখানে √3+2 BC। তাই আমি এবারও যদি B+3BC 1 ধরে নেই তাহলে কি হয় দেখি তো হয় নাকি ভাই। চলেন তো দেখি। B+C=1 ধরে নে, B=1, C=1 ধরে নিলে এখান থেকে 2 - a, আর এখান থেকে হচ্ছে 2+a, তাই না? আর এখান থেকে √3+2। ওকে, তাহলে এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে a² - 4 √3+2, তাই না? সো এখানে যেটা থাকে √3+6 a²। সো এই আর কি। এখন a² মানটা একটু আলাদা আসছে। বিসির মান 1 ছিল, এটার মান আর কি সবচেয়ে বড়, হিউজ বড় আর কি। তার মানে এটার মানে এটা নান হওয়ার সম্ভাবনা একটু বেশি, বাট ভাই আমি শিওর না নান হবে কি না। 30 হওয়ারও চান্স নেই, 45 হওয়ারও চান্স নেই, 60 হতে পারে, আই ডোন্ট নো, বাট নান হওয়ার চান্সটাই বেশি, কারণ এটার স্থূলগণিত ইউজ হতে পারে। কারণ আমি যদি এটা স্কোয়ার করি তাহলে আর কি হিউজ একটা মান আসে। √3+6 মানে তো এটা তো √3 মানে 1.7, তাই না? সো 7.7 এটা স্কোয়ার করে যোগ করলেও তো এটা হয় না। সো এটা না হওয়ার সম্ভাবনা বেশি, এটা স্থূলগণিত ইউজ হতে পারে ভাই, আই ডোন্ট নো। ওকে, এরপর এই প্রবলেমটা এটা কোনো ভার্সিটিতে আসেনি, বাট আমার মনে হয় যে আসতে পারে, দিয়েও দিতে পারে যে কোনো ভার্সিটি। এটা কি করা যায় এখন? আপনার এটা মনে হতে পারে ভাই এটার কি কোনো অ্যাজাম্পশন নাই, এটা আর কি লসাগু করেই করতে হবে, সিম্পল। সো এটাও কি আমি ওখানে দেখাবো? হ্যাঁ, এখানেই দেখো। তাহলে মনে হয় সুবিধা হবে। কি বলছে? 1/2 sin 10 - 2 sin 70, তাই না? আচ্ছা, এই তো আর কি, এটার মান চাইছে। ওকে, তো তুমি স্বাভাবিকভাবেই এখানে আর কি লসাগু করে দিয়ে করে দাও। তাহলে কি থাকে? 2 sin 70 × 2 sin 10। আচ্ছা, তো আমরা একটা 2 সামনে নিয়ে আসবো, যাই হোক। তাহলে এখানে যেটা থাকে 2 sin a sin b, তাই না? তো 2 sin a মানে sin a+b/2 sin b-a/2, তাই না? যে 2 sin a sin b, এটার কি কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, আছে। তো এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে cos a - b আর কি, cos a - b মাইনাস cos a + b। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো তাহলে কি হবে? cos a - b মানে 60। ওকে, বুঝছি, এখান থেকে এখানে যাচ্ছি। আচ্ছা, a - b যদি করি তাহলে 60 থাকে, মাইনাস cos a + b, cos a + b 80। এখন এই দেখা যাচ্ছিল না। আচ্ছা, এখন আমি যে cos c - cos d ফর্মুলা ফেলি, তাহলে 2 sin c + d/2, এটা sin d - c/2, এটা এই একই হচ্ছে। ওকে, বুঝছি তাহলে। আচ্ছা, তারপর এখানে যেটা থাকে 2 sin 10। ওকে, এরপর 1 - 2 cos 60 মান কত? হাফ। এই -2 এটার সাথে গুণ দেই, তাহলে আর কি +2 cos 80, তাই না? আর এখান থেকে 2 sin 10, তো এটা কাটাই যাচ্ছে, তাই না? এটা কাটাই যাচ্ছে। তাহলে জাস্ট এখানে 2 2 কাটা যাচ্ছে, cos 80 sin 10 একই জিনিস না? একই জিনিস না? এটার সময় আমি দেখেন এই দুটো যোগফল 90, এটার সময় আমি লিখতেই পারি 90 - 10, এখান থেকে sin 10, তাহলে cos 90 - 10 মানে কি? sin 10, sin 10/sin 10। তো ভাই এটা কি হচ্ছে? 1, তাই না? তার ত্রিকোণমিতির এই যে ফর্মুলাটা, যে এটাই মনে রাখাটা খুব জরুরি। ওকে, সো এই ফর্মুলা রিলেটেড আমার ক্লাস আছে, আমি তাও কি দেখাবো একবার। এরকম ছিল যে 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। এটার ফর্মুলা ছিল sin a + b প্লাস sin a - b। এটা আমি আর ব্যাখ্যা করতেছি না, কীভাবে মনে রাখবা, এটা ওই ক্লাসে দেখে নিও। sin a + b
মাইনাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আর এটা হচ্ছে যে কস এ মাইনাস বি, অবহেলিত সূত্র কস এ প্লাস বি। ওকে ওকে ফাইন। সো এটার অ্যান্সার তাহলে হচ্ছে যে আমরা তো ওই পাশে দেখলাম 1। ওকে আচ্ছা, তো তারপর কি বলছে, কোনো ত্রিভুজে আর কি বাহুগুলো পি কিউ, এটা হলে ত্রিভুজটা কি হবে। আমরা দেখছি দুটা, কোনো একটা ত্রিভুজে যে দুটা বাহুর বর্গের সমষ্টি একটা বাহুর বর্গের সমান হয় তখন সেটা আর কি সমকোণী ত্রিভুজ। তো এটা দেখতেই পাচ্ছেন একটা বড় মান, তাই না? তো এটা কিন্তু স্কোয়ার করি তাহলে কি থাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ। আর এটা যদি স্কোয়ার করে যোগ করি তাহলে কি থাকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আপনি এই দুটো যোগ করে কি এটা সমান পাচ্ছেন, ধরেন পি কিউ গ্রেটার দেন 0। সো এই মানটা অবশ্যই আর কি এটার থেকে বড়, তাই না? এই মানটা অবশ্যই এটার থেকে বড়, তাহলে অতিভুজটা বড়ই হয়ে যাচ্ছে। যদিও অতিভুজ হয় না স্থূলকোণী ত্রিভুজে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে বড়ই হয়ে যাচ্ছে পি কিউ থাকার কারণে। সো এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের লাস্ট ম্যাথ, 9 থিটা সমান পাই হয় তবে কস থিটা কস 4 থিটার মান কি হবে। তো তো এটা কিভাবে করবেন, কস থিটা কস 2 থিটা কস 4 থিটা ইজিক্যাল টু হোয়াট, থিটা সমান পাই/9 মানে 20 ডিগ্রি। তো 20 ডিগ্রি যদি বসাই, আমরা কিন্তু কস 20-এর মানও জানি না, কস 40-র মানও জানি না, কস 80-র মানও জানি না, এটা ক্যালকুলেটর চেপে করতে হবে। বাট ক্যালকুলেটর তো ম্যাক্সিমাম ভার্সিটি পরীক্ষায় থাকে না, তাহলে কী করব। তা আপনি একটা কাজ করেন, আপনি সূত্রে ফেলাতে হবে না, তাহলে সাইন থিটা নিয়ে আসেন। শুধু সাইন থিটা না, একটা 2 সাইন থিটা কস থিটা নিয়ে আসলে কিন্তু উভয় পাশে 2 সাইন থিটা দিয়ে মানে উপর নিচে গুণ করলাম, উভয় পাশে না। তাহলে এটা থাকে হচ্ছে সাইন 2 থিটা কস 2 থিটা কস 4 থিটা নিচে 2 সাইন থিটা, ঠিক আছে। এটা বুঝে নিতে হবে আপনাকে। তারপর আবার একটা 2 দ্বারা গুণ, আবার একটা 2 দ্বারা গুণ, আবার ফর্মুলা সাইন 4 থিটা কস 4 থিটা 4 সাইন থিটা। ওকে, আবার ফর্মুলা 2 দ্বারা গুণ, আবার এখানে 2 দ্বারা গুণ, তাহলে এখানে থাকে সাইন 8 থিটা মানে সাইন 2 থিটার ফর্মুলা জাস্ট 8 সাইন থিটা। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে থিটার মানটা যদি আমি বসাই দিই তাহলে কি থাকে, সাইন থিটার মান যদি বসাই দিই তাহলে 8π/9, হ্যাঁ, আর এখানে আর কি 8 সাইন π/9, তাই না? মানে 8π/9 এটা আসলে ব্যাপারটা কীরকম, পাই মাইনাস π/9 যদি করি এটাকে কি এভাবে লেখা যায়, 8 দেখেন 8π/9 সমান কি এটা লেখা যায় যে পাই মাইনাস π/9, এটা বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, পাই মানে উপরে ছোট নিচে বড় হলে ওই এটার থেকে আর কি এটা বাদ দিলেই এটা পাওয়া যাবে আচ্ছা, তো এটা বুঝছেন না? সো আমি এটা লিখতেই পারি পাই মাইনাস π/9 নিচে 8 সাইন π/9। তো পাই থেকে π/9 যদি বাদ দেই সো এটা সাইন π/9ই থাকবে, তাই না? তো এটা কাটা, তো এখানে জাস্ট থাকবে 1/8। ঠিক আছে, আশা রাখি বোঝা গেছে। সো এটা হবে 1/8। এটা শর্টকাটে করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আমাদের এখানেই আর কি প্রবলেমগুলো সলভ করাটা শেষ হলো। থ্যাংক ইউ।